একেবারে শেষ পর্যায়ে এসে ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা নির্বাচন কমিশনের, আর এই নিয়ে শাসক বিরোধী তরজা কিন্তু তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করে এসেছেন, এখন শেষ মুহূর্তে নাটক হচ্ছে। আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাল্টা আবার কটাক্ষ সুকান্ত মজুমদারের। এই যে সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট, তার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এই যে গ্রহণ করা হচ্ছে না এর রায়, সেটাদের আগের দিন সুপ্রিম কোর্টে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। তো উনি বলে এসছেন, উনি একজন সাধারণ মানুষ হিসেবে মামলাটা করেছেন। তো উনি মানুষ বলে এসছেন এবং জজরা বলেছে যদি না হয় আমরা দেখছি। এই যে ছোট ছোট ভুল মিস্টেক, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বলে কোনো ছোট মিস্টেক রাখতে দেবো না আমরা। ওসব ছোটোখাটো ভুলের জন্য কারোর নাম বাদ যাবে না আমরা। তো এই জন্য এখন লাস্ট মোমেন্টে এসে ওনারা এসব তো করছেন। তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রুলার চালাতে পরপর তো আমাদের তো ফেভারে অর্ডার তো হচ্ছে, পরপর হচ্ছে। তো আজকে তারা ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। হ্যাঁ, সেটা করতে পারেন। দেখুন, এটা ইলেকশন কমিশনের বিষয়, তারা কাকে কি অ্যাপ্লিকেবল বা কোন সার্টিফিকেট তাদের কাছে অ্যাডমিসেবল হবে কি হবে না সেটা তাদের একদম নিজস্ব বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্কতা বজায় রাখা হয় সে বিষয়ে আমাদের অনেক সন্দেহ আছে। ডিএমরা অনেক জায়গায় তারা পলিটিক্যাল চাপে পড়ে, তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে অনেক বাংলাদেশি নাগরিককেও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এসআইআর এর খসড়া তালিকায় যেসব বাংলাদেশের নাম ছিল এবার তাদের উপরে নজর দিচ্ছে নির্বাচন কমিশন, কারণ তাদের কাছে রয়েছে ভারতের ভোটার কার্ড, আবার তারা ভোট দিয়েছেন বাংলাদেশেও। স্লিপ পাওয়া গিয়েছে, এমনটাই কমিশন সূত্রে খবর। বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের সুপার চেকিং এ এই তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে পাওয়া গেছে, যারা 100টা করে সন্তান। তো এদের কি একটা করে কিছু না হলেও পদ্মবিভূষণ বা পদ্মভূষণ দেওয়া যায় না? 40 বছরে দাদু হয়ে গেছে, কি অসামান্য ক্ষমতা, এবং সেই নাতিও আবার ভোটার 22 বছরের। ভাবা যায় এ আমাদের রাজ্যেই সম্ভব, এগিয়ে বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা কেন্দ্র বারাণসী, সেখানেও রয়েছে ডুপ্লিকেট ভোটার। এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ করেছেন যোগী সরকারের মন্ত্রী। বারাণসী উত্তরে ভোটার লিস্টে গরমিল, 9000-এরও বেশি ডুপ্লিকেট ভোটার। এসআইআর এ লক্ষাধিক নাম বাদ না গেলে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা দ্বিগুণ হতো, এমনই দাবি উত্তরপ্রদেশের মন্ত্রী বিজেপি বিধায়ক রবীন্দ্র জয়সওয়ালের। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে এমনই অভিযোগ বিজেপি বিধায়কের। हमने कहा कि अगर इसको और कराया जाए, पिछले बार चुनाव हुआ तो उसका, तो ये नाम दुगना मिल जाएगा। 1,10,000 नाम काटने के बाद अगर इतना रह गया है, अगर नाम नहीं कटा होता, अगर उसका जांच करा दिया जाए तो नाम डुप्लीकेट था। ये किसके फायदे के लिए था? इसका लाभ कौन लेने वाले थे? तो क्या कुछ वर्ग के लोग हैं क्या इसमें? एक और विशेष लोग हैं, अधिकार सर, धर्म विशेष के लोग। तो आप मतदान जिहाद सबका भी जिक्र कर रहे हैं। हाँ, मैं कह रहा हूँ कि अगर कोई आदमी एक से अधिक वोट दे रहा है तो मंशा क्या है, उसकी रुचि क्या है, क्यों ऐसा कर रहा हो? मंत्री जी, एक अंतिम सवाल, क्या लगता है एसआईआर प्रक्रिया आप ही के मतलब आप ही के शासन प्रशासन द्वारा पूरी की जा रही है? अब ये चुनाव आयोग होता है, चुनाव आयोग जब काम करता है तो सारे तंत्र उसके अधीन हो जाते हैं। ये काम उनका है। কি বললেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, এর পাল্টা দেখুন। দেখুন, আমাদের বলতে হচ্ছে না, বিজেপি নিজেই স্বীকার করছে। কারণ গতবার আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীর যে মার্জিন ছিল 6 লাখেরও বেশি, সেই মার্জিন এবার 1,30,000-এ নেমে এসছে। এবং যদি চুয়াচুরি ভোট চুরি না করতো নির্বাচন কমিশন, তাহলে হয়তো খোদ দেশের প্রধানমন্ত্রী বেনারস থেকে হেরে যেতেন। আজকে যোগী সরকারের মোদী যেটা বলছেন, এটা তো কদিন আগেই সাংবাদিক বৈঠকে বিরোধী ইন্ডিয়ান নেতারা প্রমাণ করে দিয়েছেন। এই যে বাবা রামকমল দাস, এই যে বলা হচ্ছে একজন ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি রচিলা দিয়ে 6 জনের যদি বেশি সন্তান হয় তাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে। উত্তরপ্রদেশের বেনারসে বাবা সন্ত রামকমল দাস, তিনি একটি মন্দিরের ইনচার্জ, তার 57 জন ছেলে বিজেপির নেতা, যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী,
তিনি নিজে প্রকাশ্যে বলে দিচ্ছেন যে উত্তরপ্রদেশ এবং খোদ নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্রের মধ্যে এই রকম ভয়ঙ্কর জালজুয়া চুরি চলেছে। কোথায় শুভেন্দু অধিকারীর মুখ, কোথায় টুইট, কোথায় শ্রমিক ভট্টাচার্যদের? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.